কঠিন পরীক্ষা চলতেছে কিন্তু আমি যখন আমার আম্মুর পেটে ছিলাম তখন সিসি ক্যামেরা দিতে পারে আমি সত্যি আম্মুর চোখে তোমার দেখছি আমি সত্যি তোমার অনেক 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 ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ আমি তোমার সামনের পথ চলা জীবন চলা সুখ দুঃখ সঙ্গে দিচ্ছি তুমি নাকি রাজি রাজি হলে হ্যাঁ কও না হলে না কও তোমরা তো কেবল 3 ডে আরো 27টাতে ওয়েট করতেছে এখন করে এগুলো কি হারাবো আমি এখন বলে আরো 27টা সব করে নিয়ে আসে যারে ভালো লাগবে আপনাদের সামনে অবশ্যই আপনাদের আই লাভ ইউ বলে দেব আমি কোন রাশি এটা ঠিক এটা কোন রাশি এটাও ঠিক এদের বিষয়ে বিভিন্ন কোন আমরা আশেপাশে আপনি দেখতে পারেন আমার কপালে এবারে সুন্দর সুন্দর মেয়ে আছে আর আমি কি করবো বলেন তারপরে আপনি সোয়ার সাথে আপনি হলে ভিডিও কল আপনি কথা বলেছিলেন লাভলিও ছিল তো আমরা সামনে আপনাকে বলেছিলাম আমি হিরো আলম 30টা মেয়ে নিয়ে আমরা নতুন মডেল নিয়ে আবারও কাজে ফিরতেছি এর মধ্যে 2-3টা মেয়ে আপনাদের আমাদের পাশে দেখতেছে আরও 27টা দেখবেন হিরো আলমের প্রতিদিন এক একটা হিরো আলমকে এতদিন আমরা সমালোচনা করেছেন আমি চাই আপনারা আমরা ভালো ভালো কাজলে আমার সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য আপনি সহযোগিতা করবেন আমার দ্বারা যদি মনে করেন 5টা মেয়েদের পরিচিত হতে পারে নট নেগেটিভ পজিটিভ দিয়ে আপনি তাহলে আমি আমার কাছে ধন্য মনে করবেন হিরো আলম 5টা মেয়ে ভালো একটা জায়গা প্রদর্শন করে দিতে পারতে তাদের নিয়ে সামনে ভালো কাজ করতে পারে হিরো আলমটা আপনি সবসময় নেগেটিভ পাবেন কি হিরো আলম আপনি আগের তুলনায় এখন কাজের কোয়ালিটি দেখবেন হিরো আলম কাজ কীরকম করতেছে তাদের মনে করেন দেখে আপনারা আমি গালিগালাজ করে অনেকে গালিগালাজ করে অনেকে অনেক রকম কথাবার্তা বলে এতে আমি কিছু মনে করি না কারণ আপনি আমাকে গালি দিতেই পারেন কারণ আমি আজকে হিরো আলম এই জায়গাতে এটাতে নিজের যোগ্যতায় আপনাদের গালি শুনের জন্য আসিনি কিন্তু আমি অনেক সংগ্রাম করেছি লড়াই করছি আজকে আলম থেকে হিরো আলম হয়েছি আপনারা অনেকে আমাকে বাজে মন্তব্য করে পারেন আমার কথা আমাকে ভালো না লাগে আপনার ভিডিও আমার স্কিপ করে দেবেন কিন্তু দয়া করে গালি দেবে কারণ গালি দেওয়ার অধিকার আপনাকে নাই কারণ আপনি যখনই কাউকে গালি দেন কমেন্টে উল্টোপাল্টা বলেন তখন কিন্তু আপনার ব্যবহার বংশের পরিচয় দেন আপনি ভালো লাগবে আমাকে দেখেন না আপনি গালি দেওয়াকে দেবেন কেন এড়িয়ে চলে যান কিন্তু যখন আপনি গালি দেন আপনাকে একটা লোকের সাহস দেন সে অন্যায় করলে তাকে ভালো কমেন্টে বলেন আলম ভাই আপনি এই দিকগুলো আপনি পরিবর্তন করে সামনে আসেন আমাকে আপনি ভালো হওয়ার সুযোগ করে দেবেন কিন্তু উল্টোপাল্টা কেন বলেন এই যে ধরেন আজকে আমার কাছে দেখেছেন মেয়েগুলো এরকম মনে করেন স্বপ্ন তারা সামনে রেখে আমাকে বাংলাদেশে একটা স্টারগুলো একটা ইয়ে আছে দেখবেন একটা রাতে ভাইরাল হয়ে গেলে তারা মানুষ মনে করে না নিজেকে পরিবর্তন অনেক কিছু মনে করে কিন্তু নতুনদের সুযোগ করে দেয় না আমি হিরো আলম নতুন করে সুযোগ করে দিই এটা অনেকে অপরাধ অনেকে বলে যে হিরো আলমের পাশে এত কিউট কিউট মেয়ে করতে থেকে ভাই আমরা এত সুন্দর হ্যান্ডসাম টেকালা এত ইয়ে আমরা সুন্দর মেয়ে পাই না কেন এটা দোষ হলে এটা আপনাদের ভাগ্যের দোষ এটা জেলাসে করে লাভ দেয় আমার কপালে এবারে সুন্দর সুন্দর মেয়ে আছে আর আমি কি করবো বলেন এটা আপনাদের দোষ এটা এই নিয়ে আপনি গালি দিতে পারে জেলাস করার কোনো দোষ নাই আমি কোন রাশি এটা ঠিক এটা কোন সেটাও ঠিক এদের বিষয়ে বিভিন্ন কন্যা আমরা আশেপাশে আপনি দেখতে পারেন আপনি হিরো আলম মানে অনেকে বলেছে হিরো আলম হতে রিয়ামনিক ছাড়া সামনের দিকে নতুন কাউকে নিয়ে আসতে পারবেন না আমি হিরো আলম একটা রিয়ামনি গেলে 10টা রিয়ামনি আপনি মাঠে আনতে পারে আপনি ইতিপূর্বে দেখলে নুসরাত চলে গেলে রিয়ামনি আনছে রিয়ামনি চলে গেলে ইতিক নিয়ে আছে ইতির পরে আবার দেখছেন সোমনাক নিয়ে আছে তারপর দেখতেছেন সোয়ামনি আনছে লাভলি আরো 27টা আমি আপনাকে সামনে উপহার দেবো কেন করবে সে আর্টিস্ট না সে কাজ করবে কেন আমার চোখে সবাই সুন্দরী কারণ সবাই যেহেতু মনে করেন আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই মানুষের ঘৃণা করতে নেই সবাই সুন্দরী কেন যার যার যোগ্যতা সে সামনে এগিয়ে যাবে আমি কারি মানুষের সহযোগিতা করবো আপনি বলছেন 30 দিন 30টা বাইক এবং মেয়েদের স্বপ্ন পূরণের দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি তাদের স্বপ্ন পূরণের দায়িত্ব আমি নিয়েছি হয়তো তাদের সব কি করে দায়িত্ব আপনার স্বপ্ন পূরণ করেন না তো আপনারা মানুষের গেলে আপনি তাদেরকে ঠেলে ফেলে দেন কেন প্রতিটা লোকের ভিতরে স্বপ্ন আছে কেন আপনারা স্বপ্ন পূরণ করার সহযোগিতা করেন না আপনারা আমাদেরকে সহযোগিতা করলে একটা মেয়ে একটা জায়গায় তৈরি হতে পারে দেশে তো আরো অনেক হিরো আছে তারা তো এরকম মেয়েদের দায়িত্ব নেন আপনি কেন নিলেন তারা দায়িত্ব নেন তারা কাজের উপর আগ্রহ কম তারা কাজ করতে চায় না এবং তারা মনে করে নতুন মেয়ের সাথে কেন কাজ করবে সে একটা বড় একটা হিরো সে বড় একটা স্টার হয়ে গেছে কেন ছেলে নর্মাল নতুন মেয়ের সাথে কাজ করবে তাদের ভিতরে এই দেশটা কাজ করে কিন্তু সবাই কিন্তু নতুন ছিল যাই আজকে সুপার স্টার বলেন যে আজকে সুপার হিরোইন বলেন তারাও কিন্তু একদিন নতুন ছিল তাদেরকে একদিন সার দিয়ে আজকে এই জায়গা নিয়ে এসেছে কিন্তু আমরা তো এইদিকে মনে করেন সবাই সহযোগিতা করে বাংলাদেশে দেখেন আমাদের অনেক কিছু হলে নায়িকা সংকট অনেক হিরোর সংকট অনেক বাবার সংকট অনেক মায়ের সংকট আপনি কাজ করবে দেন ভালো মেয়েকে আর্টিস্ট পাওয়া যায় না আপনার নতুনদের যদি আপনি সহযোগিতা করেন তাহলে দেখবেন ইন্ডাস্ট্রি ভালো ভালো কাজ উপহার দেওয়া সম্ভব কিন্তু আমরা তো সেটা করি না রিয়ামনির সাথে সোয়ামনির কোনো কম্পেয়ার হবে না সোয়ামনি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কাজে আমি প্রমাণ করে দেখাবো যে হিরো আলমকে আমি কতটা ভালোবাসি এবং মিডিয়াকে আমি কতটা ভালোবাসতে পারি এবং সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে আমি সেটা প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ আমার সাথে আমাকে কোনো কম্পেয়ার করবেন না কারণ সে যে কোয়ালিটি এবং কোন জায়গা থেকে উঠে এসেছে সেটা আমি না ভাইয়া আমি এডুকেটেড একটা পার্সন আমি ইন্টার কমপ্লিট করলাম এখন অনার্সে ইনশাআল্লাহ ভর্তি হবো সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হবো তো আমার কথা হচ্ছে যে কারোর সাথে কোনো কম্পেয়ার না ভাইয়া সো দেখতে হবে যে আমি কি করি
আমি সোহামণি হিরো আলমের জন্য কতটুকু করতে পারি। আমি বাগেরহাটের মেয়ে, বাগেরহাট থেকে এসেছি। আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে মিডিয়া জগতে কাজ করব, কিন্তু অনেক জায়গা থেকে অফার এসেছে, কিন্তু আমার একটাই লক্ষ্য ছিল যে হিরো আলম ভাইয়ের সাথে কাজ করব। তো ইনশাল্লাহ হয়তো আল্লাহ যেটা মানে মানুষ যেটা আশা করে, তবে আল্লাহ হয়তো পূরণ করে। তো আমি আমার আশাটা কবুল হয়েছে। আমি হিরো আলম ভাইয়ের সাথে কথা বলছি এবং ইনশাল্লাহ তার সাথে মিডিয়া জগতে কাজ করব এবং দেশবাসীকে সুন্দর সুন্দর ভিডিও, যদি মুভি করতে পারি তাও করব, করে দেশবাসীকে নতুন নতুন ধামাকা দিব। এবং আমি একটা ভাইয়ার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে পিছনের যে অতীত, যে কষ্ট, সেটা ভুলে যেতে হবে। ভুলে যে আপনি আমাকে নিয়ে কাজ শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনাকে দিব এবং দেশবাসীকেও দিব। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছি আপনি নাকি হিরো আলমকে বিয়ে করবেন। আসলে এটা ভবিষ্যতের কথা। ভালো লাগা থেকে ভালোবাসা হয়, তারপরে হয় বিয়ে। তো ভালো লাগে, ভালোবাসাও কাজ করে, তবে বিয়েটা যদি হয় তবে অবশ্যই শুনতে পারবেন। আলম ভাইয়ের পায়ের যোগ্যতা তোর আছে। আমি মনে করি আলম ভাইয়ের মুখের যোগ্যতা তোর মতো ছেলের নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার আর আলম ভাইয়ের সম্পর্কটা এমন ভাবে মানে ওই রিয়ামনির সাথে কট খাইলো, হোটেলে গিয়ে ধরা খাইলো। একটা মেয়ে ছিল কথা নামের মেয়েটা, ওই মেয়ের থেকে টাকা নিচ্ছে, নেওয়ার পরে কি করলো, মেয়েটারে অস্বীকার করলো, মেয়েটারে 2 মাস নিয়ে রাখলো। এখন ওর চরিত্র যে কতটুকু খারাপ এটা তো দেশের মানুষ জেনে গেছে না। এখন আমার আর আলম ভাইয়ের সম্পর্কটা মানে মাইনে নিতে পারতেছে না, মানে ওর জ্বলনি শুরু হয়ে গেছে যে কিভাবে আমারে আর আলম ভাইয়ের সমাজের মুখে খারাপ বানাবে। এটা হচ্ছে ওর মূল উদ্দেশ্য। তা না হলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এই জায়গায়। তাহলে তুই কেন আলম ভাইয়ের পায়ের যোগ্যতা তোর আছে। আমি মনে করি আলম ভাইয়ের মুখের যোগ্যতা তোর মতো ছেলের নাই। এই তোর কে চিনতো? আলম ভাই যদি তোর বিষয়ে একটা টপিক নিয়ে কথা না বলতো, তা তোর মতো রিয়াসকে কেউ চিনতো না। একটা মেয়ের কারণে আমি ধ্বংস হয়ে গেলাম, শুধু একটা দিয়ামনির কারণে। আমার ছবি দেখলে মানুষ গালি দেয়, বকা দেয়। কাকে ভালোবাসলাম আমি? যে মেয়েটার জন্য আমি নিজের সন্তানের কথা ভাবিনি, একটা মেয়ের জন্য আজকে আমি আমার কেরিয়ার ধ্বংস করছি, আমার নিজের লাইফ নষ্ট করছি। আশরাফুল হোসেন আলম, আপনি একসময় ডিশ আলম, একসময় হিরো আলম। হাসিনার সময়ে দুটো আসন থেকে নির্বাচন করেছেন, কাহালু নন্দীগ্রাম এবং বগুড়া সদর। আপনি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করা ব্যক্তি। আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করেছেন, নির্যাতন হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মার খেয়েছেন, গণপিটুনি খেয়েছেন, কিন্তু থেমে যান নাই। থেমে গেলেন কোথায়? রিয়ামনির কাছে। মানুষের প্রশ্ন একটাই, রিয়ামনিতে সব হারিয়েছেন হিরো আলম। কেন হিরো আলম? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না জাতির কাছে এবং আমার নিজের কাছে। যে হিরো আলম গর্জনের মতো ডাকে ওঠে, যে হিরো আলম বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী কাউকে ভরা করেনি, অন্যায়ের কাছে মাথা নত করেনি, সে যত পরে নেতাই হোক না কেন। সেই হিরো আলমও মানুষের ভালোবাসা একটা আইডল ছিল, তাকে দেখলে বুকে টেনে নিয়েছে, আদর করছে। আজকে সে হিরো আলমও আমার ছবি দেখলে মানুষ গালি দেয়, বকা দেয়। এইটা শুধু খালি একটা মেয়ের কারণে আমি ধ্বংস হয়ে গেলাম, শুধু একটা দিয়ামনির কারণে। আমি কিন্তু এরকম ছিলাম না, মানুষের ভালোবাসা একটা মাত্র। আমি এতটাই তাকে পাগলের মতো ভালোবাসছি, নিজের জীবনের কথা কিন্তু পড়া করিনি। যে আমি পরে বুঝতে পারলাম আমি ভুল ছিলাম, রিয়ামনি সঠিক ছিল। তার সিদ্ধান্ত ছিল সে তার কেরিয়ার গড়ে নেবে, সে একটা জায়গা চলে যাবে। আমি মিডিয়াতে 2টা মেয়ের প্রেমে পড়লাম, 2টা বিয়ে করলাম, দুটোই নুসরাতের ঠিক একই রকম কাম। তাকে মিডিয়াতে নিয়ে আসলাম, তাকে বড় করলাম, বিয়ে করলাম, সেও একই কাম করলো। সে তার চোখ মুখ ফুটে গেল, সেও কিন্তু আমাকে রেখে অন্য একটা ছেলের হাতে চলে গেল। আমি এতদিন নিচে নামে গেলাম শুধু রিয়ামনির কারণে। যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলাম, সেই বউ আমাকে আজকে তার পরকীয়া প্রেমিকের সাথে হাত মিলে আমাকে হত্যা করতে চায়। এই কষ্ট নিজেকে মনে হয় আমি আত্মহত্যা করে ফেলি নিজেই। আগে তো রিয়ামনির জন্য মরতে চাইছিলাম, এখন নিজেকে আত্মহত্যা করতে মন চাই আমার নিজের এই কর্মকাণ্ডের কারণে। কাকে ভালোবাসলাম আমি?
যে মেয়েটার জন্য আমি নিজের সন্তানের কথা ভাবিনি, মার কথা ভাবিনি, বাবার কথা ভাবিনি, আমার কেরিয়ার ভাবিনি, আমি তার জন্য আত্মহত্যা সুইসাইড করতে চেয়েছিলাম আমার এই মেয়েটার কারণে। এখন যে মেয়েটা একটা বারও ভাবলো না আমার জন্য যে একটা ব্যক্তিটা জীবন দিবে চালো, সেই ব্যক্তির পরকীয়া প্রেমিকের সাথে সে হাত মিলে আমাকে খুন করতে চায়। দেখেন, যেদিন আমি পুলিশে তাকে ধরে নিয়ে গেলাম থানার থেকে, সেদিন থানার থেকে সে থানার খবর নেয়, জেলখানা সে আমার এখানে খাবার পাঠানোর সময় নেয়, জেলখানা তার ভাইকে খাবার পাঠায়। সে জামিন করালো, জামিন করে জামিন থেকে বের করে নিয়ে এসে পরের দিনে তাকে নিয়ে ঢাকা এজেন্সির যায় মদ খেয়ে পাঠিয়ে দিল। তার মানে কি বোঝা যায় সে আমাকে ভালোবাসে না। সে মিডিয়ার সামনে কিন্তু বলেছিল জোর করে আসে, আমি হিরো আলমকে ভালো রাখতে এসেছি, ভালোবাসতে আসেনি। এটা ঠিক, সে আমাকে ভালোবাসতে আসেনি। এবার সে ভালোবাসতে আসেনি। ভালো যদি বাসত তাহলে যেদিন আমি মনে করেন আহত হয়ে মেডিকেল থেকে বাসায় গেলাম, তার চোখে অনুশোচনা আসছিল না হারানের, হিরো আলম মারে। তার বয়ফ্রেন্ড এর আগে জুতো দিয়ে মারে মাথা ফেটেল, ও কি জোরে জোরে কান্নাকাটি করলো, কিন্তু হিরো আলমের চোখের পানি বাড়ে। অথচ তার বাসায় 3 দিন থাকার পরে বাসা থেকে বললো, আলম বাসায় আর আসো না, বাসায় তুমি একটা বাসা ছেড়ে দিতে হবে। অসুস্থ স্বামীকে বাসা থেকে বের করে দিল। তার ওষুধগুলো বাসায় দেবে, তাকে অফিসে দিয়ে পাঠায়নি। তাহলে আমি কার জন্য এত কিছু করলাম? আজকে নিজেকে আমাকে মনে হয় অপরাধী মনে হয়। বাংলাদেশের মানুষ কেন আমাকে গালি দিবে না? একটা মেয়ের জন্য আজকে আমার কেরিয়ার ধ্বংস করছে, আমার নিজের লাইফ নষ্ট করছে। ওই মেয়েটা তুমি ঘুরে ফিরে সে আর এক পুরুষের কাছে, আমি তার জন্য কি করলাম? এটা নিজেকে অপরাধী মনে হয় ভাই আমাকে।